গরমে কিছু ঠান্ডা ঠান্ডা খেতে মন চাইলে আপনারা এরকমভাবে ঘরেতেই আমের জেলি তৈরি করতে পারেন খুব সহজেই। তো মাত্র দুটো আম দিয়ে এই আমের জেলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তিনটে উপকরণ দিয়ে এই আমের জেলি আপনারা করতে পারবেন বন্ধুরা। বাচ্চারা কিন্তু এই আমের জেলি খুবই পছন্দ করবে, করে শুধু ফ্রিজে রাখবেন, ওরা কিন্তু এমনিতেই খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় খেতে। তো আমি আম এরকমভাবে কেটে নিচ্ছি, এক চকলা কেটে নিয়ে তারপর ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিয়ে পাল্পগুলো চামচের সাহায্যে বের করে নিচ্ছি। খুব সহজে আমের পাল্পগুলো তাহলে বেরিয়ে যায়। আপনারা বেশি আম দিয়েও করতে পারেন, বেশি পরিমাণে হবে। আবার একটা আমেও করতে পারেন, একটা আম দিয়ে করলে এক বাটি জেলি হবে। তো এইভাবে আমি আমের পাল্পগুলো সব বের করে নিচ্ছি। দুটো আমে আমার টোটাল এক বাটি আম হয়েছে, মানে আমের পাল্প হয়েছে। দেখুন এক বাটি হয়েছে। এবার এই আম আমি মিক্সিং জারে ঢেলে নেব, খুব সুন্দরভাবে পেস্ট করে নেব, সাথে একটু জলও দিয়ে দিচ্ছি। আমার এটা হিমসাগর আম, তো সেই জন্যে আমের ভিতরে শ্বাস নেই, মানে আঁশটা নেই। আর আঁশ থাকলে কিন্তু আপনারা একটু ছেঁকে নেবেন। তো আমি আঁশ নেই বলে ডাইরেক্ট এই পাত্রে নামিয়ে নিয়েছি, যে পাত্রে আমি জেলিটা করব। আর সাথে একটু জলও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আগার আগার, এটা কিন্তু আমার পাউডার না, এটা কাগজের মতন, তো সেই জন্যে আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা। ঠান্ডাতে এটা মেশাবেন, গ্যাসের উপরে কিন্তু মেশাবেন না। এবার 2 চামচ চিনি দিলাম। ব্যাস এই তিনটে উপকরণেই আপনাদের জেলি কিন্তু হয়ে যাবে। আর সব কিছু মিশিয়ে তারপর আপনারা গ্যাসে বসিয়ে দেবেন। গ্যাসে কিন্তু বসিয়ে তারপর আগার আগার কখনোই দেবেন না, আগার আগার আগে দিয়ে দেবেন, তারপর গ্যাসে বসাবেন। এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো 5 মিনিট ধরে আমি এই আমের যে পিউরি এটাকে ফোটাবো 5 মিনিট টাইম নিয়ে। বেশিক্ষণ ধরে ফোটানোর কোনো দরকার নেই। আর আগার আগার আপনারা যে কোনো বড় দোকানে পেয়ে যাবেন, অথবা অনলাইনেও সহজেই পেয়ে যাবেন। তো এই গরমে আপনারা একটা আগার আগার পাউডার কিনে নিলে বন্ধুরা, ঘরেই কিন্তু অনেক রকমের রেসিপি আপনারা করতে পারেন, এরকম ধরনের জেলি করতে পারেন। তো দেখুন এই আমের পিউরি খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এটা ফুটতে ফুটতে এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, আর একটু হালকা লিকুইড টাইপের হয়ে যায়। তো গাঢ় করতে যাবেন না, এরকম লিকুইড, মানে লিকুইড টাইপের থাকলেই হয়ে যাবে। দেখুন একটু পাতলা টাইপের আছে। এবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব, যাতে যে মানে একটু ফেনা ফেনা টাইপের থাকে সেটা না, মানে না থাকে, সেই জন্য একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এবার এই একটা কাচের পাত্র নিয়েছি, এতে আমি সরাসরি গরম থাকতে থাকতেই ঢেলে নিচ্ছি। এই আগার আগার দেওয়া যেহেতু খুব তাড়াতাড়ি জমে যায়। তো আমি আরেকটা বাটি নিচ্ছি, আমার দুটো বাটিতে হয়ে গেছে। আর এটা কিন্তু গরম থাকতে থাকতে আপনারা যে পাত্রে জমাবেন সেই পাত্রে নামিয়ে নেবেন। আর এবার আমি এই দুটো পাত্র আমি একটা সাইডে রেখে দেব, এটাকেও সাইডে রেখে দেব, যাতে নাড়াচাড়া না পড়ে। আর খুব তাড়াতাড়ি এই দুটো বাটি কিন্তু জমে যাবে। দেখুন কিছুক্ষণ পর আমি চলে এসেছি, আর এই পুরো জেলি জমে গেছে, একদম জমে গেছে। দেখুন আমি নাড়াচাড়া করছি, দেখুন পড়ছে না, খুব সুন্দরভাবে জমে গেছে। তো এটাকে ঠান্ডা করব, তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রেখে দিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি বের করে নিলাম। আর এই জেলি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় খাবেন, ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে। এবার আমি স্প্যাচুলা দিয়ে সাইড থেকে এরকমভাবে তুলতে তুলতে আসব। একটু সাবধানবশত এই তোলাটা তুলবেন, নাহলে কিন্তু ফট করে ভেঙে যাবে, যেহেতু এটা জেলি। তো জেলি কিন্তু সহজেই ভেঙে যায়, একটু সাবধানে করবেন। আর প্যাচুলা দিয়ে তুললে খুব সহজেই তোলা যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আগে ভালো করে তুলে নিলাম, তারপর একটা প্লেটে আমি এই জেলিটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে নেমে গেল। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। ঠান্ডা ঠান্ডা গরমেতে সত্যিই একদম তৃপ্তি লাগে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমি কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর জমেছে এটা।
বাচ্চারা এই জেলি কিন্তু খুবই আনন্দ সহকারে খেয়ে নেবে, এমনকি বড়রাও খেয়ে নেবে। এটা এতটাই টেস্টি হয় খেতে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এখন তো সবার ঘরে ঘরে আম থাকে, তো আপনারা অবশ্যই এরকম রেসিপি করে রাখবেন ফ্রিজে, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা আমি চাকু দিয়েও কেটে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন রান্না আপনাদের সামনে পরিবেশন করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।